আমাদের জীবনে এই নিয়ে আমরা দুঃখিত থাকি যে এর কারণ কি। আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি যে আমি অন্যদের থেকে অনেক দুঃখী, অনেক কষ্ট করছি, জীবনে আমার কষ্ট সবচেয়ে বেশি। আমরা অন্যরা আমার থেকে অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে, সুখে আছে। আমাদের এই চিন্তাটাই কিন্তু ভুল চিন্তা। ভগবান আমাদের জন্মের সাথে সাথে আমাদের জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছেন। ভগবান গৌতম বুদ্ধের যে গল্পগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো থেকে কিন্তু আমরা জীবনের এই শিক্ষাগুলো পেতেই পারি। নমস্কার বন্ধুরা, রূপালিস ফ্যাক্ট জোনে সবাইকে স্বাগত। আগামীকাল বুদ্ধ জয়ন্তী, সেই উপলক্ষেই কিন্তু আমার আজকের এই ছোট্ট উপস্থাপনা। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। ওই গ্রামের রাস্তায় একটি লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে যারা আসতো তাদের প্রত্যেকটি লোককে মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে যে লোকেরা আসে তারা অনেক মন খারাপ নিয়ে আসে, কিন্তু যখন তারা ফিরে যায় বুদ্ধের দর্শন করে, তখন তারা অনেক খুশি এবং হাসি মুখে ফিরে যায়। তাই সেই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তাহলে কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখলো লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের নিজের সমস্যার কথা বলছে, আর বুদ্ধদেব হাসি মুখে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। দেখতে দেখতে গরিব লোকটির নম্বর এলো। সর্বপ্রথম লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব এবং দুঃখী। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু দাওনি। বুদ্ধদেবের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে বুদ্ধদেবকে বলল, বাবা, আমি এতটাই গরিব যে অন্যকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। তখন বুদ্ধদেব বললেন যে সত্যি তুমি একজন মূর্খ লোক। অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মনে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি করে কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনোই গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর এটি একটি ভুল ধারণা ছাড়া কিচ্ছু না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া এবং টাকা না থাকার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হয়ে যাবে। আর যদি তুমি এই চিন্তাগুলো জীবন থেকে দূর করতে পারো, তাহলে তোমার একদিন এই গরিবই সমস্যাটা অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই লোকটি তখন বুদ্ধদেবের উপদেশগুলো তার নিজের জীবনে পালন করে, যে কারণে সে কখনোই আর দুঃখী হয়নি। এবারে বলবো গৌতম বুদ্ধের জীবনের আরও একটি গল্প। আশা করি আমার বন্ধুরা বোর হচ্ছেন না এবং মন দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করছেন। মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সব সময় আনন্দিত রাখত। এমন মনে হতো যে গাছপালা, পশু পাখি, নদী সব যেন বুদ্ধদেবের পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন যে তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছে। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। বুদ্ধদেব তখন জমিদারের কাছে জানতে চান তার আসার কারণ এবং তার চিন্তিত হওয়ার কারণ। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, বাবা, আমার টাকা পয়সা, সম্পত্তি কোনো কিছুরই কোনো অভাব নেই। আমার একটি সুখী পরিবার আছে। আমার পরিবারের লোকজনদের কোনো রোগ নেই, এমনকি আমারও কোনো রোগ শোক নেই। তবুও আমি রাত্রিবেলা ঘুমোতে পারি না। মনে সবসময় একটা অশান্তি বাস করছে। কেন এমন হয়? জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার কাছে সব কিছু আছে ঠিক, কিন্তু তোমার কাছে সেই জিনিসটি নেই যে জিনিসটি তোমার ঘুমের জন্য প্রয়োজন।
তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে সেটা কি জিনিস। গৌতম বুদ্ধ বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো, ধন সম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা ইত্যাদি ইত্যাদি। শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় কিন্তু একটা শত্রুতা থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটা বুদ্ধদেবের কাছে জানতে চাইলেন। বুদ্ধদেব বললেন, তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতি তার গাছপালা, ফল মূল, জল, বাতাস, আলো, আকাশ আরও অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে দু হাতে ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো, তাহলে দেখবে তোমার জীবনের সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে তুমি ভালোভাবে ঘুমোতেও পারবে। জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন। জমিদার তখন লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবনযাপন করতে শুরু করলেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পেলাম আমরা, যে জ্ঞান এবং ধন যত আমরা দান করব তার থেকে অনেক বেশি আমরা ফেরত পাব। ধন ও জ্ঞান দান করলে কখনোই তা কমে যায় না এবং সেগুলো আমাদের কাছে আবার দ্বিগুণ হয়ে ফিরে আসে। এবারে বলছি বুদ্ধদেবের জীবনের 3 নম্বর গল্পটি। এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবসময় বেশ অশান্তিতে থাকতেন। অনেক চেষ্টা করেও তিনি শান্তিতে থাকতে পারতেন না। একদিন এক গরিব ভিক্ষুক তার প্রাসাদে আসে। ভিক্ষুকের জ্ঞান, ভিক্ষুকের কথাবার্তা এগুলোতে রাজা অনেক সন্তুষ্ট হয়। রাজা ভিক্ষুককে জিজ্ঞেস করলেন যে, আমি তো রাজা, আমার কাছে সব কিছু আছে, তাও আমি কেন মনে শান্তি পাচ্ছি না? তখন ভিক্ষুক বললেন যে, মহারাজা, আপনি একা একা বসে চিন্তা করুন, আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন। এই বলে ভিক্ষুক চলে গেলেন। তার পরের দিন সকালবেলা রাজা নিজের ঘরে একটি আসন পেতে বসে পড়লেন। তখন রাজার যে মহলের কর্মচারী, তাদের মধ্যে একজন রাজার ঘরটি পরিষ্কার করতে আসে। রাজা সেই কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞেস করলেন। কর্মচারীর কষ্টের কথা শুনে রাজা অনেক দুঃখিত হয়ে গেলেন। তারপর তিনি তার মহলের প্রত্যেক কর্মচারীর কষ্টের কথা একে একে জিজ্ঞেস করতে শুরু করলেন। রাজা বুঝতে পারলেন যে তার কর্মচারীরা বেতন কম থাকার কারণে জীবনে অনেক কষ্ট পাচ্ছে। তাই রাজা তার কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন। বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাজার কর্মচারীরা অনেকটাই খুশি হয়ে গেলেন এবং রাজাকে ধন্যবাদ জানালেন ও রাজার জয়ধ্বনি দিতে লাগলেন। কর্মচারীদের খুশি দেখে রাজার মন সন্তুষ্ট হলো এবং খুশিতে ভরে গেল। তারপর দিন সেই ভিক্ষুক আবার রাজার কাছে আসেন এবং রাজাকে জিজ্ঞেস করেন, রাজা, আপনি শান্তি পেয়েছেন? রাজা বললেন, পুরোপুরি শান্তি পাইনি ঠিক, কিন্তু যবে থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পারছি এবং সেগুলো নিবারণের চেষ্টা করছি, তখন থেকে অর্থাৎ তবে থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কমে আসছে। তখন ভিক্ষুক রাজাকে বললেন, রাজা, আপনি শান্তির পথ পেয়ে গেছেন এবং এখন সেই পথ ধরে শুধু আপনি এগিয়ে যান। একজন রাজা তখনই সন্তুষ্ট হয় যখন তার রাজ্যের প্রজারা খুশি থাকে। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করে অন্যকে খুশি করলে নিজের জীবনে শান্তি এবং খুশি পাওয়া যায়। তো বুদ্ধদেবের জীবনের এই 3টি গল্প বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। শুভ বুদ্ধ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের জন্য। নমস্কার।